আছে, তার ভিতরে রাজা ছিল হিরণ্যকশিপু। তার পুত্র নাম কি ছিল? হিরণ্যকশিপুর পুত্র 5 পুত্র, প্রহ্লাদ, চিরলাদ, প্রিয়লাদ, এরকম করে 5টা পুত্র হচ্ছে। সেই লাস্ট পুত্র নাম হলো ভক্ত প্রহ্লাদ। কেন হলো ভক্ত প্রহ্লাদ? অসুরের গর্ভতে অসুর জন্ম হয়, কিন্তু ভক্ত কৃষ্ণ ভক্ত কেন হলো? দারুণ জিনিস একটা বোঝা। অসুরের গর্ভে অসুর জন্ম হলো, কিন্তু অসুরের গর্ভে কৃষ্ণ ভক্ত হলো। কি করে হলো? কারণ কি? কারণ একটা হলো কি, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হলো কয়াদু। কয়াদু খুব সৌন্দর্য ছিল, দেখতে রূপসী ছিল, অনেক দিক দিয়ে খুব উন্নত ছিল। ঠিক আছে? যত দেবতা আছে সব দেবতা ইন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিল। যত দেবতা আছে সবাই ইন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছিল। বুঝলে? সেই যুদ্ধতেই সব দেবতা পরাজিত হলো, হওয়ার পরে ইন্দ্রের সঙ্গে যুক্ত হলো। হিরণ্যকশিপুর কতটা ভালো করে শুনবে। এই যে সপ্তম মাসে 7 খাওয়ার উদ্দেশ্যটা কোন জায়গায় বুঝিয়ে দিলাম, একটু সুন্দর করে মুখে দিকে আলোচনা করে তাকে দেব ভালো করে বুঝে দেবো। হিরণ্যকশিপুর সঙ্গে যত দেবতা আছে সব দেবতারা যুদ্ধ করতে 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 লাস্ট ফিনিশিং ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো। 7 দিন 7 রাত পর্যন্ত ইন্দ্রের সঙ্গে হিরণ্যকশিপুর যুদ্ধ হওয়ার পরে ইন্দ্রের যে মহারাজ আছে সেও পর্যন্ত হিরণ্যকশিপুর সঙ্গে পরাজিত হয় যুদ্ধে। তখন কি করলো?